আজ আপনাদের শীতের দিনে নলেন গুড়ের কথা বলবো। টিউব আকারে নলেন গুড়ের কথা। শীতের দিনে নলেন গুড় বাঙালির সত্যিই একটা সুস্বাদু খাবার বটে, জিভে জল নিয়ে আসে। কিন্তু কিভাবে খেজুরের রস থেকে হচ্ছে এই গুড় তা জানতেই আমরা কলকাতা ছাড়িয়ে নদিয়ার ভাজনঘাট কৃষ্ণগঞ্জে পৌঁছে গিয়েছিলাম। শীতের ঠান্ডাকে একেবারে উপেক্ষা করি চাষি ভাইরা যেভাবে শীতের সকালে খেজুর গাছে উঠে খেজুরের রস সংগ্রহ করছে তা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এরপর সেই খেজুরের রস চলে আসছে ফ্যাক্টরিতে। চাষি ভাইদের সঙ্গে আমরা কথা বললাম, শুনুন তাদের কথা তাদের মুখেই। পাচ্ছেন তো এই যে হাঁড়িটা, এই হাঁড়িটাতে ঠিক ওই গাছের রসটাকে কালেক্ট করা হয়। কিভাবে কালেক্ট করা হয়, এই যে কালেক্ট করেন এই দাদা আমার সঙ্গে রয়েছেন, ওনার কাছ থেকে আমরা জেনে নিই। এই ঠান্ডায় আমাদের অ্যাটায়ারটা দেখছেন তো আমরা কিভাবে, কিন্তু ওদের অ্যাটায়ার দেখুন, মানে এত এক্সারসাইজ ওরা করে ওই গাছে উঠেছে, উঠে গাছের রসটা পেরেছে কিভাবে করে আমরা একটু ওনার কাছ থেকে জেনে নিই। তো দাদা, এই যে তোমরা রস নিতে এত ভোরবেলা বেরোচ্ছ, কিভাবে কি পুরো হয় একটু বলো তো। আমাদের এই রসটা আমরা প্রত্যেক বছরই আমরা যে এইটা করি, তো আমাদের এটা খুব আমাদের ভালো লাগে। আমাদের এমনই অভ্যাস হয়ে গিয়েছে যে এইটা করলে আমাদের খুব ভালো লাগে। সকালবেলা হয়, আমাদের অন্য কাজকর্ম সেরে দুপুর হয়, দুপুরবেলা গাছ কাটতে আসি, গাছ কেটে এসে সেই সব গাছগুলো সব দেওয়া হয়। দিয়ে হচ্ছে কি আমাদের যে রসটা হয়, যে সেই রসটা হচ্ছে কি আমরা যে ফ্যাক্টরিতে দিয়ে দিই, তাতে আমাদের প্রফিট হয়, মানে পড়তে হয়। আগে যেভাবে আমাদের রসটা তৈরি হইতো, আমাদের এদিক ওদিক মাছ দিয়ে টাছ দিয়ে গুড় নিয়ে গেলে তাতে আমাদের পড়তা হতো না। আর এখন এই প্রজেক্টটা হয়ে আমাদের পড়তা হচ্ছে। সারা সকাল হচ্ছে, রসটা দিয়ে দিচ্ছি, রসটা দিয়ে আমাদের সমস্যা মিটে যাচ্ছে, কাজটা আমরা অন্য কাজগুলো সব করতে পারছি। আপনার কাছে আসি একটু। দাদা আপনি বলুন তো, আপনার এই যে রসটা আপনি কালেক্ট করলেন, এই যে গাছ থেকে পারলেন, প্রত্যেকদিন এই ঠান্ডার সময় সকালে উঠে গাছে উঠতে একটা কি করা যাবে, সংসার চালানোর জন্য করতে হয়। কিভাবে এগুলো হয়, কিভাবে রসটা তোলো একটু বলো তো। গাছ হচ্ছে কাটতে হয় শুকিয়ে, হুম, শুকিয়ে সেই হচ্ছে গাছ কেটে ভার পাততে হয়। হুম, ভার পেতে নল দিয়ে রস বেরোয়, সেই হুম, ভার বোঝা হয়ে যায়। বাহ। এই সারা রাত ধরে এই গাছে এই হ্যাঁ, রসটাকে হ্যাঁ। কালেক্ট করা হয়। সুশান্তবাবু আমাদের জানালেন কিভাবে প্রাকৃতিক সৃষ্টিকে টেকনোলজির মাধ্যমে কাজে লাগানো হচ্ছে। আমার সোনার বাংলা, সত্যি এই সোনালি নলেন গুড়টা, আমরা যেই গুড়টা এই সারা বছর ধরে এই শীতের সময় এটাকে রিলিজ করি, কি সুন্দরভাবে যে প্রোডাকশনটা হচ্ছে এটা আমরা যেমন দেখছি, সঙ্গে আমাদের যে চাষি ভাইরা সকাল থেকে উঠে এই নলেন গুড়টা আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিভাবে খাটছে। অ্যান্ড থ্যাঙ্কস টু আওয়ার অনারেবল চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এত সুন্দর ডেভেলপমেন্ট করে দিয়েছেন সবার জন্য। তো আমরা সুশান্তদার সঙ্গে রয়েছে, যাকে আমরা বলবো অলরাউন্ডার, হি নোজ এভরিথিং। মানে সকাল থেকে ওনাকে দেখছি উইদাউট এনি সোয়েটার, উইদাউট এনি মাফলার, উনি কিন্তু একটা ফিজিক্যাল এক্সারসাইজটাই দেখিয়ে দিলেন আমাদেরকে কিভাবে টপ টপ করে গাছে উঠে গিয়ে আর রসটা কিভাবে কাটছে না তুলে বার করে দেখাচ্ছে। ইনফ্যাক্ট আমাদের প্রত্যেকটা সব কিছুর প্রসেসটা উনি আমাদের বুঝিয়ে দিচ্ছেন। তো ওনার কাছ থেকে একটু জেনে নিই। দাদা, এই যে তোমরা গাছটা যখন কাটছো, আ কখন কিভাবে কাটতে হবে? কোন গাছটা কতটা, মানে আপনারা যেটা বুঝতে পারছেন ওটা একটু তুমি বলে দাও তো। তোমরা কি করছো এটা কি নিয়ে? আমরা গাছ হচ্ছে ৪ দিন অন্তর, অন্তর ১ দিন কাটি। আচ্ছা। একটা গাছ ৪ দিন পর, পর হুম, কাটি। হুম। আমরা গাছ কাটি ধরেন ২টোর থেকে গাছ কাটি। আচ্ছা। এবার গাছ কেটে ওই সকাল ৬টার থেকে গাছ ৫:৩০ থেকে গাছ খুলতে শুরু করি। হুম, যখন আমরা গাছের গোড়ায় আসি তখন শীত লাগে। হুম, কিন্তু যখন ১টা ২টো গাছ খোলা হয়ে যায় হুম, তখন আর শীত লাগে না। গাছ এবার ধরেন খুলে নিলাম। হুম, আর যে গাছটার রস বেশি হয় সেই গাছটা আবার পেতে থুয়েছি। হুম, ওই গাছটার রস বৈকালবেলা হুম। ঝরা বলে আমরা। ওই আচ্ছা। ঝরাটা বৈকালবেলা খুলে আবার ওই ভাঁড় হুম, খুলে নিয়ে আবার পোড়া-টোড়া দিয়ে হুম, আমরা ওই রস বাড়িতে নিয়ে গিয়ে আবার জাল দেবো। হুম, আর এখানে যে কারখানাটা হয়েছে হুম, নলেন গুড়ের, হুম। এই সকাল করে জিএন কাঠের রসটাই এরা নেয়। আচ্ছা, তাছাড়া এরা দোকান থেকে রস নেন না। আচ্ছা। তো এই আমাদের উপকার কি, সকালবেলা ধরেন সারাদিন কাজ করতে পারছি, হুম, আবার কাজ-টাজ করে আবার বৈকালে গাছ কাটছি। হুম, সকালবেলা রসটা দিয়ে সারাদিন কাজ করছি। এই যে খেজুর গাছের রসটা আমাদের এখন উপরি ইনকাম। হুম, কারণ হচ্ছে সারাদিন তো অন্য কাজে ব্যস্ত আছি। হুম, হুম, আগে তো এইটার উপরেই আমাদের নির্ভর ছিল, হুম,
যে এই খেজুর গাছ কেটে আর অন্য কোনো কাজ করতে পারতাম না, কিন্তু এখন তো অন্য অনেক কাজ করতে পারছি, তাতে করে এই টাকাটা আমাদের পুরোটাই জমে যায়। আর এখানকার কারখানায় রসের দামও অনেক ভালো দেয়, 4 লিটার রস প্রায় 100 টাকা আমাদের দেয়, তাতে করে আমাদের খুবই উপকৃত। আর এই মমতা ব্যানার্জি যে প্রকল্পটা এখানে করেছে, চাষিদের দিক থেকে তো খুবই উপকৃত। কারণ হচ্ছে এখানে আমাদের প্রায় ভাজনঘাটেরই প্রায় 100 চাষি আমাদের এখানে রস দেয়, আর আমাদের বাইরের থেকে 3-4 জায়গার থেকে আমাদের রস আসে এই কারখানায়, তাতে করে কারখানাটা অনেক উপকার হয়েছে চাষিদের। আর আমাদের যে ভাড়, এই দেখলেন যে ভাড়গুলো, ওই ভাড়গুলো আমরা বৈকালবেলা পরিষ্কার করে ধুয়ে ধুয়ে নিয়ে আমরা মানে বিচলি দিয়ে ওই ভাতটাকে পোড়া দিই। ওই ধোয়াটা দেওয়ার কারণ হচ্ছে ভাতটার রস ঘোলা হবে না, নইলে ঘোলা হয়ে যাবে। তার জন্য ভাতটা পুড়িয়ে আমরা গাছে পাতি, তাতে রসটা পরিষ্কার হয়। তো আমরা শুনলাম এন্টায়ার প্রসেসটা ওনার মুখে। তো ঝটপট করে দেখে নিই এবার প্রসেসটা। প্রকৃতির এই সুন্দর একটা গিফট আমাদের কাছে, এই খেজুরের গাছ থেকে রস পেড়ে আমরা যেই নলেন গুড়টাকে রিলিজ করি, সেইটাকেই এবারে ফ্যাক্টরিতে গিয়ে ওটা প্রসেস কিভাবে হয় আমাদের বাড়িতে আমরা নলেন গুড়টা পাচ্ছি। এই রসটা তো নিয়ে যাওয়া হয়েছে, এবার এটা জাল দেওয়া হবে। আমরা এখন ওই প্রসেসটা দেবো, আসুন। এই প্রতিবেদনটা করতে এসে টাটকা খেজুরের রস না খেয়ে থাকতে পারলাম না। তো কি সুন্দর একটা ফ্লেভার, এটাকে তো মিস করতে পারি না। আচ্ছা, যে খেজুরের রসগুলো এসেছে, অর্থাৎ চাষি ভাইরা গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে যে খেজুরের রস নিয়ে এসেছে কিনা তা কি ঠিকঠাক আছে তা কিন্তু পরীক্ষা করে নিচ্ছে। বিধান আমাদের জানালেন যে কিভাবে এই খেজুরের রস পরীক্ষা করা হচ্ছে, দেখুন। আমরা যখন দেখছি এখানে রসটা জাল হচ্ছে, কিন্তু তার আগে রসটা আসছে ওইটা কতটা পিউরিটি আছে সেটাকে টেস্ট করা হচ্ছে। এই টেস্ট করার জন্য এখানে একটা ছোট ডিভাইস দেখছি, যেটাকে বলা হচ্ছে দাদাটাকে কি বলা হয় বললেন একটু? রিফ্র্যাক্টোমিটার। আচ্ছা, আমরা রসে চিনি আছে কি রসে কোনো জল মেশানো আছে, অনেক সময় চাষিরা অসাধু উপায় অবলম্বন করেন রসটা বেশি করার জন্য। সেক্ষেত্রে আমরা প্রথম রস আসলে আমরা প্রত্যেকটা ভাড়া আমরা যাচাই করে নিই যে রসের মধ্যে কোনো রকম চিনি বা আপনার জল মেশানো আছে কিনা। তো সেই আমরা রিফ্র্যাক্টোমিটার দিয়ে আমরা প্রথমে দেখি দেখুন কিভাবে উনি এখন টেস্টটা করছেন, আমরা একটু দেখবো। রসটা এর মধ্যে দিলাম, দেওয়ার পরে আমরা চোখ দিয়ে দেখলে দেখবেন এটাকে আপনার স্কেল আছে, স্কেলের মধ্যে একটা সেই স্কেলটা 14 উঠেছে। 14 উঠলে বুঝতে হবে 14, 15, 16 এগুলো অ্যাকচুয়ালি অরিজিনাল রস, মানে এর সঙ্গে কোনো জল বা চিনি মেশানো নেই।
ওকে, রাইট। ওর ভেতরে আমরা একটা স্কেল দেখতে পাচ্ছি যেখানে ওই পিউরিটিটাকে মেজার করে দেখানো হচ্ছে কতটা পিওর আছে না আছে। তো তারপরেই এখান থেকে ওই তাকে দেওয়া হচ্ছে। তারপরে ওরা এটাকে জাল দিয়ে দেখুন কি সুন্দরভাবে ফুটছে। একটার পর একটা জায়গায় ফুটে, ফুটে এইটাকে জাল দেওয়া দিয়ে তারপরে এটা কনভার্ট হচ্ছে আমাদের যে গুড়টা আমরা খাই। হ্যাঁ, এবার শুরু হলো একেবারে জ্বালানির প্রক্রিয়া। পরপর সেই জ্বালানির প্রক্রিয়া কিন্তু চলতে থাকলো। বেশ কিছুক্ষণ জ্বালানির পর এবার গুড় চলে যাচ্ছে, অর্থাৎ খেজুরের রস থেকে যে নলেন গুড় তৈরি হচ্ছে সেই গুড় কিন্তু চলে যাচ্ছে সরাসরি ল্যাবরেটরিতে। সেখানে আবার করা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। আমরা গুড়টা ওখানে জ্বালানোর পরে প্রত্যেকটা গুড় যখন নেমে যায় সেই গুড়টা আমরা ল্যাবরেটরিতে টেস্টিংয়ের জন্য নিয়ে আসি, যে গুড়ের সঙ্গে কোনো রকম জীবাণু বা অন্য কোনো রকম কিছু মিশিয়ে গেল কিনা। এবং গুড়ের যে অরিজিনাল যে নলেন গুড়ের ছেন, আগেকার মা বোনেরা যে নলেন গুড় বলতে যে বোঝাতো, সেই নলেন গুড়ের টেস্টটা যাতে থাকে সেই জন্য আমরা ল্যাবরেটরিতে আগে পরীক্ষা করে নিই। প্রথমে আমরা গুড়টা এখানে নিয়ে আসি, নিয়ে এসে আমরা এরকম একটা কাঁচের পাত্রে আমরা নিয়ে নিই। এর মধ্যে কোনো জীবাণু আছে না সেটা আমরা দেখার জন্য প্রথমে আমরা এখানে রেখে দিই। এটা দেখার পরে আমরা আবার একটু দেখি, আমরা ইনোল্যাব আছে, আমরা ইনোল্যাবের মাধ্যমে আমরা হিট দিই। হিটে আমরা দেখি যে কত ডিগ্রি টেম্পারেচারে হিট রাখলে এই নলেন গুড়ের সেন্টটা আপনার পাবেন। সেই দেওয়ার জন্য আমরা এটার মধ্যে আমরা দিই। দিয়ে আমরা মোটামুটি ১ থেকে ১.৫ ঘন্টা আমরা রাখি। রাখার পরে আমরা ওটাকে বার করি। বার করে দেখি যে হ্যাঁ, নলেন গুড়ের সেন্টটা আছে। তারপরে পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেলে আমরা ওই গুড়টা নিয়ে আমরা মেশিনের মধ্যে দিয়ে আমরা ওটা টিউবের মাধ্যমে সমস্ত সাধারণ মানুষের দ্বারা আমরা পৌঁছে দিই। আমাদের যে নলেন গুড়টা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে ভাজনঘাটে যে নলেন গুড়ের কারখানাটা তৈরি হয়েছে, এই গুড়ের স্বাদ আপনারা পাবেন। এই গুড়টা আপনারা নির্ভয়ে প্রত্যেকটা সাধারণ মানুষ আপনারা খেতে পারেন। এই গুড় খেলে অনেকে হয়তো ভাবে গুড় খেলে মিষ্টি থাকে, শর্করা পরিমাণ বেশি থাকে, সেক্ষেত্রে হয়তো সুগারের সমস্যা হতে পারে। আমি আপনাদের বলছি কোনো রকম সুগার আপনার গুড় খেলে হয় না। এটা পুরো ন্যাচারালি একটা প্রোডাক্ট। এই ন্যাচারাল প্রোডাক্ট খেলে শরীরে কোনো রকম আপনার সুগার হবে না বা সুগার বৃদ্ধি পাবে না। আমি আপনাদের এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা এটা সুন্দরভাবে আপনারা দেখুন গুড়ে কী, কী উপকারিতা আছে। গুড় খেলে আপনার কী, কী উপকারিতা হবে, গুড়ের মধ্যে কী, কী থাকে সেটা আপনার টিউবও পাবেন। এবং আমি আপনার কিছু প্রোডাক্ট অনলাইন থেকে আমরা বার করে রেখেছি, আপনারা দেখুন। গুড় খেলে গুড়ের মধ্যে অনেক রকম বিষয় আছে যেটা আপনারা সাধারণ মানুষ আপনারা খেতে পারেন। আপনার চোখ বুজে গুড়টা বের করেন। বাংলায় এখনো হারিয়ে যায়নি, বাংলার বুকে এখনো বেঁচে আছে মা বোনদের সেই হারিয়ে যাওয়া সেই নলেন গুড়ের স্বাদ। আমরা প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব আপনারা গুড়টাকে নিঃসন্দেহে খেতে পারেন। তার জন্য আপনার শরীরে কোনো রকম ইফেক্ট পড়বে না। গুড় খুব সুন্দর জিনিস। সবাই আপনারা শীতের সময় মজা করে এই গুড়টা নিজেরা পরিবেশন করতে পারেন। হ্যাঁ, এইবার এই খেজুরের রস থেকে যে গুড় হলো পরীক্ষা করার পর নির্দিষ্ট পদ্ধতিতে এবার কিন্তু মেশিনে ঢালা হচ্ছে। এবং মেশিনে যারা ঢালছেন তারাও কিন্তু পরম যত্নে হাতে গ্লাভস পরে মাথায় ক্যাপ পরে তারা কিন্তু সেই যে তরল গুড় তা কিন্তু মেশিনে ঢালছেন। মেশিনে এবার গোটা সিস্টেম কিন্তু হচ্ছে এবং টিউব আকারে ধীরে ধীরে সেই নলেন গুড় কিন্তু এবার বেরিয়ে আসছে। যে নলেন গুড় কিন্তু পড়ে যাচ্ছে খাদি মেলা থেকে বিশ্ববাংলার বিভিন্ন কাউন্টারে। স্বাভাবিকভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় খেজুরের গাছ থেকে নির্গত হওয়া খেজুরের রস থেকে যে নলেন গুড় তা কিন্তু আজ গোটা বাংলার বাজারে, বলা ভালো বাংলা ছাড়িয়ে দেশের বিভিন্ন বাজারে বাংলার নাম কিন্তু সমাদৃত করেছে। এই গ্রামেরই ছেলে তরুণ এই যুবক, তিনি কিন্তু বাইরে পড়াশোনা করেও আজকের এই নলেন গুড় নিয়ে তার চিন্তাভাবনার কথা আমাদের শোনালেন। গর্বিত। আর বেসিক্যালি যেটা হচ্ছে গুড়টা আমাদের বাংলার একটা ঐতিহ্য, যেটা দিন দিন লুপ্ত হয়ে যাচ্ছে। বাংলার এই ব্যবসা বলবো না, এই যে টেস্টটা, সুস্বাদুটা, এটা অনেকেই পায় না। এটা মানুষের দরবারে মানে মানুষের ঘরে ঘরে পৌঁছানোর যে উদ্যোগটা শ্রীকৃষ্ণ নলেন গুড় উৎপাদক কল্যাণ সমিতি নিয়েছে এবং খাদি বোর্ডের সহায়তায় এবং পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রীর
অনুপ্রেরণায়, সেটা সত্যিই খুবই শুভ কাজ, শুভ উদ্যোগ আমি বলতে পারি। আর এটা মানুষের ঘরে ঘরে, বাংলার প্রতি ঘরে ঘরে, এমনকি বিদেশে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল ছাড়া যেমন আমাদের ইন্ডিয়ার অন্যান্য স্টেটগুলো রয়েছে যেখানে গুড়টা হয় না। গুড়টা বেসিক্যালি ওয়েদার উপর ডিপেন্ডেন্ট। তো যে ওয়েদারটা দরকার খেজুরের রস হওয়ার জন্য সেটা আমাদের বাংলায় হয়। আর আমাদের মাছদিয়া, ভাজনঘাট চিরদিনই বিখ্যাত খেজুর রসের জন্যে। দেখেন, এটা একটা ব্যান্ডিং হয়ে অলরেডি হয়ে গেছে। আমার কাছে ২ টো টিউব রয়েছে। একটা হচ্ছে বিশ্ব বাংলার, যেটা পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের, আরেকটা বিশ্ব বাংলার। ২ টো দেখছেন। এটা ১০০ ml, এটা 150 ml। এই মানে প্যাকেজ দ্বারা এটা তৈরি হয়েছে, প্যাকেজিং করে এটা পাঠানো হচ্ছে। এটার ফলে কি হচ্ছে যে যারা কেউ গিফট করতে চায়, এমনকি মানে বাইরে যারা আছে, মানে তাদের আত্মীয়-স্বজন আছে, তাদের জন্য গিফটিংয়ের জন্য এটা খুব ভালো কাজ, এটা ভালো উদ্যোগ। গুড় গুড়টা যারা মানে পাড়ে তাদেরকে শিউলি বলা হয় বাংলা ভাষায়। তো শিউলিরা দিন, দিন লুপ্ত হয়ে যাচ্ছে। সেরকম বাজার দর ছিল না। আগেকার মানে যখন বাজারটা ভালো ছিল তখন মানুষ এর পিছনে খাটতো, এখন সেটা নেই। সেই বাজারটাকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। আর যারা একদম গ্রামের অতিপ্রায় গ্রামের মানুষজন, যারা এই কাজটা সবার দিয়ে সম্ভব না, যারা পারে তাদেরকে বাঁচিয়ে রাখতে এটা একটা খুব ভালো উদ্যোগ। খাদি দপ্তরের কাছে আমার একটাই মেসেজ যে এটাকে আরও বড় আকারে এটা মার্কেটিং করে এটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। সেটা আরও মানে শুরু হয়েছে, সেটা আরও বেশি করতে হবে যাতে সবাই জানতে পারে। তার জন্য যত অ্যাডভার্টাইজমেন্ট করা যায়, এর যত মানে গুণ আছে সেটা মানুষের কাছে তুলে ধরা। এমনকি ইন্ডিয়ার বিভিন্ন স্টেটে, যেসব স্টেটে আমি অলরেডি বলেছি, সেসব স্টেটে যে স্টেটগুলোয় পৌঁছাচ্ছে না সেখানে পৌঁছানো। কারণ খাদিটা তো অল ইন্ডিয়া বেসিস, তো এটা সব জায়গায় করতে পারে ইজিলি। তাহলে আমরা পুরোপুরি শুনলাম কিভাবে খেজুরের রস থেকে টিউব আকারে নলেন গুড় হচ্ছে, কিভাবে তা প্যাকেজিং হচ্ছে, কিভাবে গোটা বিশ্বের বাজারে, গোটা বাংলার বাজারে তা ছড়িয়ে পড়ছে। আচ্ছা, নদিয়ার ভাজনঘাট কৃষ্ণগঞ্জ এলাকায় যিনি এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করলেন, যিনি সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে গোটা প্রক্রিয়ায় সামিল হয়েছিলেন, অশোক হালদার। অশোকবাবু উদ্যোগপতির সঙ্গে এবার আমরা কিন্তু কথা বললাম। শুনুন তার অভিজ্ঞতার কথা। তিনি ধন্যবাদ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি ধন্যবাদ জানিয়েছেন রাজ্য খাদি দপ্তরকে এই সুযোগ তাকে করে দেওয়ার জন্য। অশোকবাবু, একটা বিষয়ে গ্রামের মানুষ হয়ে, গ্রামের ছেলে হয়ে আপনি কিন্তু এই জিনিসটা একটু অন্যভাবে ভাবলেন। হঠাৎ এইটা নিয়ে ভাবার অবকাশটা কিভাবে এলো? কেন গুড় নিয়েই ভাবনা চিন্তা হয়েছে? দেখুন, আমরা ছোটবেলা থেকে এই কাজটার সঙ্গে যুক্ত। যেহেতু আমি কৃষক পরিবারের একটা ছেলে, আমাদেরও পরিবারে দীর্ঘদিন ধরে এই নলেন গুড়ের কাজটা আমরা করতাম। কিন্তু এই যে এই সময়টা আজকে এই জায়গায় আসবে, একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি না ভাবতেন যে নলেন গুড় বাংলার একটা ঐতিহ্য, নলেন গুড় মানুষের কাছে অতি প্রিয়, বিশেষ করে এই শীতের সময়, সেটা মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন। তার উদ্যোগেই, তার অনুপ্রেরণাতে পশ্চিমবঙ্গ খাদি বোর্ডের মধ্য দিয়ে আজকে আমরা এই জায়গায়। আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে যে টিউবের মধ্যে করে গুড়টা আমার দেশে তথা বিদেশের বাচ্চারে আজকে পাঠানো হচ্ছে, সেটা সম্পূর্ণ আমি বলতে পারি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অভিনব বা অভূতপূর্ব সিদ্ধান্ত, যার জন্যে আজকে এই জায়গায় আমরা আসতে পেরেছি। দেখুন, আমি তো কৃষক পরিবারের ছেলে, আপনাদের আগেই বলেছি আমি কৃষক পরিবারের ছেলে। আমি দীর্ঘদিন আমি নিজে এই খেজুর গাছ কেটেছি এবং জাল দিয়ে সেটা বাজারে নিয়ে যেতাম। কিন্তু যখন খাদি বোর্ড আমাকে এই দায়িত্বটা দিয়েছিলেন যে খেজুর গুড় তৈরি করতে হবে প্যাকেজের মধ্য দিয়ে, তখন আমি এই বিষয়টা নিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসি। আলোচনার মধ্যে দিয়ে এখানে কিন্তু সেক্ষেত্রে অনেকেরই অবদান আছে, ইন্ডিয়ান প্যাকেজিংয়ের অবদান আছেন, যে প্যাকেজটার মধ্যে আমরা নলেন গুড়টা ভরছি তাদের অবদান আছে, আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে খাদি বোর্ডের সম্পূর্ণ অবদান। আজ আমরা পৌঁছতে পেরেছি এই জায়গাটায় যে আমরা গাছ কাটতাম,
সেই গাছ সকালবেলা খুলে গাছের থেকে রস পেড়ে আমরা সকালবেলায় জ্বালাহাঁড়ি কিংবা তাওয়াতে করে জাল দিয়ে সেই গুড়টা বাজারে নিয়ে যেতাম। এতে করে বাজারে গিয়ে দেখতে পেতাম কোনো দিন সপ্তাহে 2টো হাট হতো, একটা রবিবার একটা বুধবার। আমাদের মাঝদিয়া চিরদিন গুড়ের জন্য বিখ্যাত। তো সেই একটা সময় অনেক চাষি সেই গুড় সঠিক দাম পেত না বা বিক্রিও হতো না, অনেকে বাড়ি ফেরত নিয়ে আসতে হয়েছে। আমি নিজেও ফেরত এনেছি, এমন একটা দিন গেছে। তখন অ্যাকচুয়ালি আপনারা নিশ্চয়ই জানেন যে যারা অন্তত চাষি তাদের অর্থনৈতিক অবস্থাটা কোন জায়গায়। তো সেই জায়গার থেকে আজকে মুখ্যমন্ত্রী ভেবেছিলেন যে চাষিদের পাশে থাকব। বাংলার 70% মানুষ কৃষিজীবী। বাংলার কৃষিকে যদি উন্নয়ন না করা যায় সাধারণত হবে না। তাই তিনি বাংলার কৃষকদের যেমন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের উজ্জীবিত করেছেন বছরে 5,000 থেকে 10,000 টাকা পর্যন্ত। আবার পাশাপাশি একজন কৃষক যদি মারা যায় সেক্ষেত্রে সেই কৃষকের পরিবার 18 থেকে 60 বছরের মধ্যে যদি কোনো কৃষক মারা যান সেই কৃষকের পরিবার এককালীন রাজ্য সরকার বাংলার মুখ্যমন্ত্রী 2 লক্ষ টাকা তাকে অনুদান দিচ্ছেন। এতে বাংলার চাষিরা এত উজ্জীবিত হয়েছে, এত পরিমাণে খুশি হয়েছে, তারা যেন নতুন করে চাষটাকে আঁকড়ে ধরেছে যে চাষই আমার পেশা, আর চাষ করেই আমি বাংলা তথা ভারতবর্ষের অর্থনীতিতে একটা জায়গা নিয়ে যাব যা মানুষ খায়। আজকে চাষির উৎপাদিত ফসল যদি না পায়, যারা আজকে IAS IPS অফিসার যা বিভিন্ন কর্মসূত্রে যারা কাজ করে থাকেন তাদের আহার জোগাড় চাষি করে, চাষি যদি না করে তাহলে কিন্তু কারোরই খাওয়া হবে না। তাই বাংলার মুখ্যমন্ত্রী প্রথম ভেবেছিলেন চাষির দিকে তাকিয়েছিলেন। তাই আজকে শিল্প দরকার আছে, বাংলায় শিল্প, অনেক শিল্প এসছে নতুন করে। আবার শিল্পর পাশাপাশি কৃষি যদি না থাকে, কৃষি যেমন আমাদের ভিত্তি, কৃষি যদি না থাকে উন্নয়ন সম্ভব হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে ওনার অনুপ্রেরণায় আজকে আমরা সেই বিগত দিনের পুরনো দিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আজকে নতুন করে প্যাকেজিংয়ের মধ্য দিয়ে আজকে বিশ্ব বাজারে আমরা এটা পৌঁছাতে পেরেছি। যদি আপনারা আরও সহযোগিতা করেন, আমার সরকার সহযোগিতা করেন, বাংলার মুখ্যমন্ত্রী আরেকটু সহযোগিতা করেন, তাহলে কিন্তু আমাদের এই বাঙালি ভারতবর্ষ তথা পৃথিবীর সমস্ত জায়গায় আছে। আমি নিজে দেখেছি আজকে উত্তরপ্রদেশের লখনৌতে প্রচুর বাঙালি আছে। আজকে আপনার মথুরা, বৃন্দাবন দেখেছি প্রচুর বাঙালি আছে। আমরা বাঙালির অতি প্রিয় জিনিস এটা। আপনারা যারা মানে এই জিনিসটা খেয়েছেন আপনারা বলতে পারবেন, এটা কিন্তু সবারই প্রিয় জিনিস। যারা খেয়েছেন বাঙালি, নন বেঙ্গলি যারা খেয়েছেন তারাই কিন্তু খুব ভালোভাবে এটা গ্রহণ করছেন। তাই বিশ্ববাজারে পৌঁছে দেওয়ার জন্যে বাংলার মুখ্যমন্ত্রী যে উদ্যোগ খাদি বোর্ডের মধ্য দিয়ে নিয়েছে তার জন্যে আমরা সত্যিই উপকৃত। আজকে আমাদের সঙ্গে অন্তত 1,000 চাষি শিউলি আমার এখানে প্রতিদিন সকালে এসে রস দিয়ে যায় এবং তাদের পয়সাটা সপ্তাহে একদিন আমি তাদের পেমেন্ট করি। তারা সপ্তাহে পয়সাটা ন্যায্য দাম দিই, ন্যায্য পয়সা তারা বুঝে পাচ্ছে। আজকে আপনি যদি চাষিদের সঙ্গে কথা বলেন, অর্থাৎ শিউলিদের সঙ্গে কথা বলেন, যারা গাছ কাটার সঙ্গে যুক্ত, তাদের বাংলার পরিভাষায় আমরা শিউলি বলা হয়। শিউলিদের সাথে কথা বলেন, আপনারা বুঝতে পারবেন তারা কতটা প্লিজ, তারা কতটা খুশি। সঙ্গে সঙ্গে আরও কিছু আনুষঙ্গিক কাজের জন্যে এখানে যে শ্রমিকগুলো কাজ করে তাদের পরিবারগুলো আজকে সত্যি ভালো আছে। আনুষঙ্গিক কাজ, অনেক কাঠ পড়ে রয়েছে, সেই কাঠের বিষয়টা যদি বলেন, সেখানেও তো কিছু কর্মসংস্থান হচ্ছে। হ্যাঁ, শুধু এই নলেন গুড়ের যারা শিউলি তাদের উপকার হচ্ছে না, পাশাপাশি এই কাজের সঙ্গে যুক্ত, যেমন আপনারা দেখছেন প্রচুর কাঠ এখানে জমা আছে, সেই কাঠগুলো যারা নিয়ে আসছে বা যারা কাঠগুলো দিচ্ছে বা কাঠগুলো যারা চেলা করতে আমার লেবার লাগছে, তাদের পরিবারগুলোও আজকে খুব ভালো আছে, খুব শান্তিতে আছে এবং তারা খুব আনন্দিত। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে এই কাজটা করে দিয়েছিলেন। অশোকবাবু খুব স্পষ্টত যে কথাটা বললেন, ধরুন একটা শিল্প, নলেন গুড় একটা শিল্প এবং তার সঙ্গে
অনুসারী শিল্প কিন্তু অনেকগুলো গড়ে উঠছে। যে চাষি সকাল সকাল উঠে খেজুর গাছে উঠে খেজুরের রস সংগ্রহ করছে, তিনি কিন্তু এখানে এসে ন্যায্য মূল্যে সেই খেজুরের রস দিয়ে যাচ্ছেন। একদিক থেকে একাধিক দিক থেকে সেই চাষির পরিবার যেমন উপকৃত হচ্ছে, পাশাপাশি যে কাঠ দিয়ে জ্বালানি দেওয়া হচ্ছে, উনুনে আঁচ দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই বিষয়তেও কিন্তু সেই কাঠ যারা সংগ্রহ করছে, কাঠ যারা কাটছে, তারাও কিন্তু উপকৃত হচ্ছে। সুতরাং একটা প্রকল্প যে প্রকল্প অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজ্য খাদি দপ্তরের যোগ্য সহায়তায় অশোকবাবুর মতো গ্রামীণ মানুষেরা, অশোকবাবুর মতো আমি বলবো একেবারে ভূমিপুত্ররা, তারা এগিয়ে এসছে। তারা নিজেরা চাকরি করে সুনিশ্চিত হওয়া নয়, আমরা কাজ দেব, কর্মসংস্থানের সৃষ্টি করেছে, সেই সব বাঙালিকে আমরা কুর্নিশ জানাই। আমি শেষ একটাই প্রশ্ন করবো অশোকবাবু, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনার পরবর্তী প্রজন্ম এই 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 আপনার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। কি আর আবেদন থাকবে খাদি দপ্তরের কাছে? আপনাদের আবেদন কি থাকবে? মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন থাকবে? হ্যাঁ, সব থেকে আজকে আপনারা দেখছেন এখানে আমি সত্যি ধন্যবাদ জানাবো বাংলার মুখ্যমন্ত্রী তথা এই খাদি বোর্ডের যারা দায়িত্বে আছেন, পর্যায়ক্রমে যারা সিইও আছেন, চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে যারা দায়িত্ব পালন করেছেন, তারা আমার সঙ্গে সত্যি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, তাই আজকে এই জায়গাটায় এসেছি। যদি আগামী দিনে আমি তাদের কাছে অনুরোধ করব যে এটা দেখুন সিজনাল ব্যবসা 3 মাস চলে, কিন্তু 3 মাসের পরেও যদি এখানে অন্য কোনো কাজ করা যায়, আমি খাদি বোর্ডকে বলবো, অনুরোধ করব, তাছাড়াও বাংলার মুখ্যমন্ত্রীকে আবেদন করব, অন্য আনুষঙ্গিক যদি কাজ করা যায় তাহলে এলাকার মানুষ আরও উপকৃত হবে। বিশেষ করে এই যে নলেন গুড়, এই যে 3 মাস পাওয়া যায়, সিজনাল, যেহেতু সিজনাল 3 মাস পাওয়া যায়, 3 মাসের পরেও যদি বেশি দিন আমি মানুষের কাছে পৌঁছতে পারি বা বাজারে বিক্রি করতে পারি, তার জন্য একটা ফ্রিজাপের ব্যবস্থা করতে, ফ্রিজ মাধ্যমে সংরক্ষিত করে রাখা যায়, তার একটা ব্যবস্থা যাতে হয়। আর যেটা ইলেকট্রিক, যে পরিমাণে ইলেকট্রিক কস্ট আছে দাঁড়িয়েছে, তাতে করে মানে এই কাজটা করতে গিয়ে আমার সত্যি একটা হ্যাবক পয়সার প্রয়োজন হয়, সেই ইলেকট্রিকেও প্রচুর একটা খরচ আছে। আমি গভর্নমেন্টকে বলবো বা মাননীয় মুখ্যমন্ত্রী বা খাদি বোর্ডকে বলবো যাতে সোলারের মাধ্যমে এই অন্তত এই মেশিন, সৌরশক্তির মাধ্যমে এই প্রজেক্টটা চালানো যায়, মেশিনগুলো চালানো যায়, ইলেকট্রিকের আলোগুলো জ্বালানো যায়, বা এই যে গুড় জাল দেওয়া, এটা একমাত্র কাঠের দিয়ে জাল দিলেই ভালো হয়, এটা একদম সত্যি কথা। কাঠের যে সুস্বাদু ভাবটা আসে কাঠের জালে, অন্য কোনো ব্যবস্থাপনায় সেই সুস্বাদু আসবে না। তাই যদি আমরা কাঠের বিকল্প হিসাবে সৌরশক্তি ব্যবহার করে কিছুটা সাশ্রয় হয়, সেটাও আমি খাদি বোর্ডকে বা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব। এবং এই কাজের সঙ্গে যে প্রায় 1-1.5 হাজার মানুষ যুক্ত আছে, তাদের জীবিকা নির্বাহ হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, এটা যেন দীর্ঘস্থায়ী হয়, এটাই আমি গভর্নমেন্টের কাছে অনুরোধ করব। শুধুমাত্র 3 মাস নয়, 12 মাস যদি এই প্রকল্প, এই উদ্যোগটা চলতে থাকে, অশোকবাবুর মতো একদম গ্রামীণ সাধারণ খেটে খাওয়া মানুষরা, তারা কিন্তু এই আবেদন জানাচ্ছেন রাজ্য সরকার তথা রাজ্যের খাদি দপ্তরকে, এবং অবশ্যই খাদি দপ্তরের মাননীয় সিইওকে। এবং এর পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তিনি তুলে ধরলেন, তা হচ্ছে সৌরশক্তির সাহায্যে যদি আগামী দিনে এই জ্বালানির ব্যবস্থাটাও যদি করা যায়, তাহলে খানিকটা হলেও যে বিদ্যুতের কস্ট পড়ছে, সেই বিদ্যুতের কস্টটা খানিকটা লাঘব হবে। আমাদের প্রতিবেদন করার এই উদ্দেশ্যটাই ছিল। আমরা ইতিবাচক ভাবনায় বিশ্বাসী, আমরা ইতিবাচক বার্তায় বিশ্বাসী। নলেন গুড় বাংলার গর্ব, বাংলার প্রিয় জিনিস, এটা বিশ্বের দরবারে সমাদৃত হোক, বাংলার নাম বিশ্বের দরবারে চলে আসুক, এই প্রতিবেদন করার এটাই উদ্দেশ্য। আপনাকে অনেক ধন্যবাদ আপনাদেরকেও। বাংলার গর্ব, বাঙালির গর্ব, টিউব আকারে এই নলেন গুড় আজ গোটা বাংলার বাজারে, গোটা ভারতের বাজারে সমাদৃত করেছে বাংলার নাম। ধন্যবাদ জানাতেই হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে। বাংলা নলেন গুড় বিশ্ববাজারে ছড়িয়ে পড়ুক, এই আশাই রইল। ব্যুরো রিপোর্ট, দিশা শক্তি নিউজ, নদিয়া।